আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের ৮ পৃষ্ঠা। আমরা এই পুরো পেজটি সমাধান করব। অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি বি এবং আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস এইটাও সলভ করব, অ্যাক্টিভিটি সি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাই ইউনিট 4, অর্থ হলো অধ্যায় 4, আর ফ্যামিলি ট্রি অর্থ হলো পরিবারের তালিকা অথবা বংশ তালিকা বলতে পারো। ফ্যামিলি ট্রি অথবা বংশ তালিকা। লিসন 1 থেকে 2, মানে পার্ট 1 থেকে 2 পর্যন্ত। এ, অ্যাক্টিভিটি এ, লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অফ ফারজানা অ্যান্ড জামিল। লুক, তাকাও, অ্যাট দ্য ফ্যামিলি, ফ্যামিলির দিকে, ট্রি অথবা গাছ বা বলতে পারো বংশের তালিকা, মানে বংশের তালিকার দিকে তাকাও। অফ ফারজানা অ্যান্ড জামিল, মানে ফারজান এবং জামিলের বংশের তালিকার দিকে তাকাও। তো আমরা দেখো এই বংশের তালিকা আমরা দেখতেছি। আমরা নিচ থেকে যাব, গাছের নিচ থেকে আমরা দেখব যে আমরা গাছের নিচ থেকে আমরা যে জিনিসটা দেখতেছি আমরা এখানে, যে এখানে আমরা একজন দুজন, একটা মহিলা এবং একজন পুরুষকে দেখতেছি। তো এই মহিলার নাম হলো, মানে এটা হলো জাহানারা বেগম, ওনার নাম হলো জাহানারা বেগম। আর এই পাশের লোকটা, ভদ্রলোকটাকে বলা হয় আলতাফ উদ্দিন। মানে জাহানারা বেগম হলো ফারজান এবং জামিলের কি হয়, দাদি হয়, আর আলতাফ উদ্দিন হলো দাদা। ওকে, তারপর দেখো আমরা এই ছবিতে দেখতেছি যে উনি হলো রেহানা ফারবিন। রেহানা ফারবিন হলো ফারজান এবং জামিলের মাতা, মানে মা। তারপরে এখানে দেখতেছি আমরা যে এই লোকটা, ওনার হলো আজিজ আহমেদ। ওকে, আজিজ আহমেদ, এই আজিজ আহমেদ হলো তোমার ফারজান এবং জামিলের বাবা। তারপরে এখানে তো আমরা দেখতেছি একই নাম ফারজানা, আর এই ছেলেটার নাম হলো জামিল। আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখো এখানে বলছে যে অ্যাক্টিভিটি বিতে বলছে আনসার দ্য কোশ্চেন্স অ্যাবাউট দ্য ফ্যামিলি ট্রি, মানে এখানে বলছে বংশ তালিকা সম্পর্কে প্রশ্নগুলো উত্তর দাও। দেখো আনসার অর্থ হলো উত্তর দেওয়া, দ্য কোশ্চেন্স অর্থ হলো প্রশ্নের, অ্যাবাউট সম্পর্কে, দ্য ফ্যামিলি ট্রি অর্থ বংশের তালিকা। ওকে, তো বলছিলাম বংশ তালিকার সম্পর্কে প্রশ্নগুলো উত্তর দাও। তো এখানে দেখো প্রশ্ন বলছে, এক নম্বর বলছে হু ইজ দ্য জাহানারা বেগম। জাহানারা বেগম কে? হু অর্থ কে, হু অর্থ কী বলতো? কে। হু অর্থ কে, হু অর্থ কে, দেখছো এই হু অর্থ কী বলতো? কে দাঁড়ায়, কয়েকার কে। ওকে, তো ইজ জাহানার বেগম, মানে জাহানার বেগম কে? হু ইজ হার হাজব্যান্ড। হু অর্থ কে, হার অর্থ তার, আর হাজব্যান্ড অর্থ কি? স্বামী, মানে তার হাজব্যান্ড কে। ওকে, এটা বুঝেছে, তার হাজব্যান্ড কে, এটা বুঝেছে। তো এখানে দেখো, তো আমরা এই প্রশ্নগুলো একে একে উত্তর দিব। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা হু ইজ জাহানারা বেগম, জাহানারা বেগম কে, হু ইজ হার হাজব্যান্ড, তার স্বামীকে। ওকে, বা কে তার স্বামী। দেখো এখানে আমরা লিখছি জাহানারা বেগম, জাহানারা বেগম ইজ জামিল অ্যান্ড ফারজানাস গ্র্যান্ড মাদার, মানে হলো জাহানারা বেগম জামিল এবং ফারজানার দাদি। হার হাজব্যান্ড ইজ আলতাফুদ্দিন, মানে হলো তার স্বামী আলতাফুদ্দিন। হার হতো তার, হাজব্যান্ড হতো কি? স্বামী। তারপর দেখো নাম্বার 2, হু ইজ জামিল অ্যান্ড ফারজানা ফাদার্স। হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার। ফারজানাস অর্থ হলো ফারজানার, কারণ এই যে অ্যাপোস্ট্রফি এস অর্থ হলো এর বোঝায়। ফারজানাস অর্থ হলো ফারজানার। যদি এখানে কামাল এর পরে যদি এরকম এস থাকে, আমি দেখেছি তোমাদেরকে, কে এ কা এম এ এল, কামাল আছে, তারপর এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়েছে। এই কামালস অর্থ হলো কামাল এর, কী হবে বলো তো? কামালের। যদি এরকম জামালস থাকতো, এখানে জে থাকতো, জে এ যা এম এ এল, অ্যাপোস্ট্রফি এস থাকলে কী হয়? এর হয়। কী হয় বলো তো? এর। কী হয়? কার এর? জামালের। যে নাম থাকবো তার সাথে কী হইব? এর যুক্ত হইব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এখানে বলছে কি যে হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস। ফারজানাস অর্থ হলো ফারজানার। হ্যাঁ, হু ইজ জামিল, হু ইজ জামিল, কে জামিল, অ্যান্ড এবং ফারজানাস ফাদার। তো এখানে বলছে কি জামিল এবং ফারজানার বাবাকে। হু ইজ দেয়ার মাদার, হু অত কে, দেয়ার অত তাদের, মাদার অত মা, তাদের মা কে। তো এখানে দেখে আমরা উত্তরে লিখছি জামিল অ্যান্ড ফারজানাস ফাদার ইজ আজিজ আহমেদ, মানে হলো জামিল এবং ফারজানার বাবা হলো আজিজ আহমেদ।
দেয়ার মাদার ইজ রেহানা পারভিন। দেয়ার তো তাদের, মাদার তো মা, ইজ রেহানা পারভিন তাদের মাকে বলো তো রেহানা পারভিন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়ে আসছি যে ট্রি, ফ্যামিলি ট্রিতে। দেখো তারপরে হলো 3 নাম্বার কোশ্চেন, হু ইজ আজিজ আহমেদস ফাদার? হু ইজ আজিজ আহমেদস ফাদার? হু অত কে, ইজ অত হয়, আর আজিজ আহমেদস অত হলো আজিজ আহমেদস এর। দেখো এখানে আজিজ আহমেদস অ্যাপোস্ট্রফি এস দিছে, আহমেদস অর্থ হলো এর, আজিজ আহমেদের বাবা, মানে তার বাবাকে, আজিজ আহমেদের বাবাকে। হু ইজ হার মাদার? তার মাকে। দেখো এখানে উত্তর লিখেছি আজিজ আহমেদস মানে আজিজ আহমেদের বাবা মানে ফাদার, ইজ আলতাফউদ্দিন, আলতাফউদ্দিন। হিজ মাদার ইজ জাহানারা বেগম, তার মার নাম কি? জাহানারা বেগম। তো চলো আমরা তারপরে অ্যাক্টিভিটি বি কমপ্লিট করলাম, আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসের আমরা ফোকাস দিব। ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ কি? ভাষাগত আলোকপাত। ওকে, একবার আসো, এখানে বলছে কি অ্যাক্টিভিটি সিতে বলছে সাবজেক্ট প্রোনাউন্স এর মানে সরি অ্যান্ড দ্য ভার্ব বি ইজ দ্য প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝায়। তো সাবজেক্ট মানে হলো কর্তা, প্রোনাউন্স অর্থ হলো সর্বনাম, অ্যান্ড এবং ভার্ব মানে ক্রিয়াকে, ভার্ব অর্থ হলো ক্রিয়া মানে বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এম আছে, কি আছে বলো তো? এম। এই এমকে আই, এখানে সরি আই এম আছে, কি আছে বলো তো? আই এম। এই আই এমকে সংক্ষেপে লেখা যায় আম। কি লেখা যায়? আম। মানে আই দেয়া তারপরে কি অ্যাপোস্ট্রফি চিহ্ন দেয়া কি হয়েছে? আম। আই দেয়া অ্যাপোস্ট্রফি চিহ্ন দেয়া এম মানে আম, বুঝা? ঠিক আছে, সংক্ষেপে আমরা এটা লিখতে পারি। তো এটাকে আমরা যদি নেগেটিভ করি আম নট, কি হবে? আম নট। তারপরে দেখে ইউ আর, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ইউ আর। এখানে ওয়াই ও ইউ, তারপরে এখানে এ বাদ যাবে, কি বাদ যাবে? আমরা যদি সংক্ষেপে লিখি এ বাদ দিয়ে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে তারপরে আর এ, ইউ আর। এখানে হবে ইউর, কি হবে বলো তো? আমরা উচ্চারণ করব ইউর। তারপর দেখো ইউর নট, কি হবে বলো তো? ইউর নট। তারপর দেখো এখানে হি শি ইট ইজ, হি শি ইট ইজ। তো বলতে পারি আমরা হিজ সংক্ষেপে শিজ, তারপরে ইটস। মানে এখানে বুঝেছে যে আমরা হি ইজ লিখি না, আমরা যদি আমরা লিখি হি ইজ, হিজ লিখি, তো আমরা সংক্ষেপে লিখতে পারি কি? হিজ। কি লিখতে পারি বলো তো? এস ই তারপরে অ্যাপোস্ট্রফি চিহ্ন এস, ওকে, হিজ। তারপরে দেখো এখানে আমরা যদি এখানে লিখতাম শি ইজ, কি লিখতাম? শি ইজ, এস এ সি, শি আই এস ইজ। এই শি ইজ এর সংক্ষিপ্ত ফর্ম হলো শি ইজ, মানে লিখতে পারি আমরা শি ইজ। ওকে, তারপরে দেখো এখানে ইট ইজ, আমরা লিখতে পারি ইটস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে ইজ নট, হ্যাঁ, মানে ইজ থাকলে নেগেটিভ করলে ইজেন্ট। তারপরে দেখো শিজ, মানে শিজ নট। ইটস নট নেগেটিভ করলে ইজ নট। ওকে, তারপরে দেখো উই আর, আমরা এটা সংক্ষেপে লিখতে পারি উই আর, উই অ্যাপোস্ট্রফি আর। ওকে, এই বাদ যাবে, উই আর নট। তারপরে দেখো এখানে তারপরে এখানে দে আর, দে আর আমরা সংক্ষিপ্ত লিখতে পারি দেয়ার। ওকে, দে আর নট। ওকে, আশা করি বুঝতে পারছো। আম অর্থ কি? আমি হই, আম মানে আমি হই, আম নট আমি হই না। ইউ আর তুমি হও, ইউ আর তুমি হও, ইউ আর নট তুমি হও না। হি সে, শি সে, ইট ইজ ইহা বা এটা, ইটস সরি হিজ সে হয়, শিজ সে হয়, ইটস এটা হয়। ইট ইজ ইজ হিজ নট সে নয়, শিজ নট সে নয়, ইটস নট এটা নয়। উই আর আমরা হই, উই আর আমরা হই, উই আর আমরা হই, উই আর নট আমরা হই না। দে আর তারা, দে আর তারা, দে আর নট তারা নয়। অথবা বলতে পারি দে আর তারা হয়, দে আর তারা হয়, দে আর নট তারা হয় না। ওকে, আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তারপরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি লিসন তো এটাই, লিসন 3 থেকে 4, তারপরে ইউনিট 4 নিয়ে আলোচনা করব। ওকে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।